যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় দুনিয়ার সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে অগণিত কোরআনের হাফেজ। ওরা ছাপিয়ে কোরআনের গ্রন্থ, ওরা ছাপিয়ে কোরআনের গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইরা, খ্রিস্টান অনেক চিন্তা ভাবনা করলেন, আমি এই কোরআন যদি কোটি কোটি পড়ে শেষ করে দিই, এইরকম একটা কোরআনের হাফেজ যদি জিন্দা থাকে, মুসলমানেরা এক রাত্রের ভিতরে 1,00,000 কোটি গ্রন্থ ছাপাবে। ঠিক না বেঠি? খ্রিস্টানকে অপর বন্ধুকে ডাক দেয়া বলে, বন্ধুরে আর দেরি না, আমি আর দেরি করতে চাই না, এই ধর্মের অনুসারী আমি হয়ে যেতে চাই। বলে তাই নাকি? বলে বন্ধু, তোমার মতো দায়িত্ব নিয়ে আমি ভারতবর্ষে আসছিলাম, কিন্তু আমিও এই কোরআনের প্রেমে পড়ে গিয়ে আজ থেকে তো 5 মাস আগে মুসলমান হয়ে গেছি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলেই আমার সহিত জবান করে মুহাব্বতে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন. وقال رسول الله صلى الله عليه وسلم
القرآن حجة لك وعليك أو كما قال النبي عليه الصلاة والسلام दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम যদি আমার গান শুনতে মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝতে মন চায় মজনু মনের ব্যথা বুঝে নিও যদি আমার গান শুনতে মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যেখানে মানবতা লাঞ্ছিত হয় সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শিখো গানে গানে আহ্বান আমার গানের ভাষা বুঝতে যদি চাও আমার গানের ভাষা বুঝতে যদি চাও আজানের সুর তুমি শুনে নিও যদি আমার গান শুনতেই মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও আলহামদুলিল্লাহ 7 দিনব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও কোরআন প্রতিযোগিতার আজকের দ্বিতীয়তম রজনী সভাপতির দায়িত্ব পালন করছেন আলহাজ মোহাম্মদ মাহবুব আলম, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মানিক মিয়া, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতির সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলিমি তাওহীদি জনতা,
পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা এবং বোনেরা, আমরা সকলেই সমস্বরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান ও মুনিব আমাদেরকে হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে শীতের কনকনে এই রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ভালোবাসা অন্তরে ধারণ করে জান্নাত লাভের জন্য জাহান্নাম থেকে বাঁচার আশায় আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্যান্ডেলে আসার মতো বসার মতো তৌফিক সুযোগ সুস্থতা দান করেছেন। এজন্য সকলে জবান করে ঈমানের আওয়াজকে উঁচু করে মহান রব্বে কারীমের দেয়া জবানে মহান রব্বে কারীমের শেখানো ভাষায় কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম আখিরি পয়গম্বর বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান মুক্তির দূত আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলিমিন, সমস্ত নবীকুল সম্রাট ও দুজাহানের সরকার আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম তাওহীদি জনতা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে এই সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য চেষ্টা করব, যে কথাগুলো বক্তা এবং শ্রোতা উভয়ের জন্য ঈমান এবং আমলের কাজে লাগে। সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আলোচনায় ঢুকে যাব। আলোচনা শুরুতে আমরা তিনটা তাকবীর দিব। জওয়ান পোড়া বলা যা আছে সবাই তিনটা তাকবীর দিয়ে আমরা সবাই আলোচনার মধ্যে ঢুকে যাব। এজন্য নামাজ পড়ে আসছি, অনেকে চা খেয়ে আসছেন। সবাই গলাটাকে পরিষ্কার করেন, হাতগুলো উঁচু করেন, ওঠান হাত ওঠান, মাশাআল্লাহ। নারা দেন লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মদ গাঁজা যেখানে, মাদক যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান। আলোচনা শোনার মতো মন মানসিকতা আপনাদের আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আজকে তো মাত্র শুরু, আরো 5 দিন আছে নাকি? হ্যাঁ, আরো কয়দিন আছে? প্রতিদিন আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি 5টা পয়েন্টের উপরে কথা বলবো। নাম্বার 1, কোরআন কি? দ্বিতীয় নাম্বার পয়েন্ট, কোরআন কোথা থেকে? তৃতীয় নাম্বার, কোরআনকে হেফাজত করবেন। চতুর্থ নাম্বার, কোরআনের ফজিলত কি? পঞ্চম নাম্বার, কোরআন শিক্ষার বা কোরআন তাফসীরের গুরুত্ব কি? পয়েন্ট কয়টা? আরো জোরে হলো না? 5টা। এই 5টা বিষয়ের উপরে আলোচনা। 1 নাম্বার কথা, কোরআন কি? এটার উত্তর আমরা সবাই জানি। কোরআন আল্লাহর। সবাই জবান করে বলেন না, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। দেখেন, কোরআন যদি আল্লাহর সঙ্গে যুক্ত করা হয় তাহলে এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম অথবা আল্লাহর কিতাব। যদি আসমানের দিকে যুক্ত করা হয় তাহলে আসমানি কিতাব। আমরা আসমানি কিতাব বলি কি বলি না? বলি। তৃতীয় আসেন, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত করা হয় তাহলে কিতাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠতম মুজিজা। চতুর্থ, কোরআন যদি আমাদের দিকে যুক্ত করা হয় মানুষের সাথে তাহলে কোরআন আমাদের সকলের জীবন ব্যবস্থা। কয়টা কথা? 4টা। কোরআন কি? এটার ভিতরে 4টা। 1 নম্বর, কোরআন কালামুল্লাহ, আল্লাহর সঙ্গে যুক্ত করলে, আসমানের সঙ্গে যুক্ত করলে আসমানি কিতাব, নবীজির সঙ্গে যুক্ত করলে বিশ্ব নবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা। চতুর্থ নাম্বার, মানুষের সঙ্গে যুক্ত করলে মানুষের জন্য এটা জীবন ব্যবস্থা। বুঝে আসছে এতটুকু?
এবার চলে যাই দ্বিতীয় পয়েন্ট। আমি বিস্তারিত করতে পারবো না ভাই, সময় খুব কম, আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কোরআন কোথা থেকে? আমরা সবাই জানি কোরআন কোথা থেকে আসছে। সবাই জবান খুলে বলেন কোরআন কোথা থেকে আসছে। কথা বলছেন না যে আমার সঙ্গে, আমি রাজশাহীর মানুষ, ভাষা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে নোটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। অফিস আদালতে কলকাতা সব জায়গায় তেলের দাম আছে না নাই? আরে ভাই কথা বলে না ডাঙ্গার মানুষ, তেল ছাড়া কোনো কাজ আছে? আমাকেও তেল দেওয়া লাগবে। অফিস আদালতে যেই তেল দেন ওই তেল না, আমার সঙ্গে কথা বলা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম কোরআন কোথা থেকে আসছে? হুজুর কার কাছে ওয়াজ করছে? কথা বলতে হবে ভাই আমার সঙ্গে। এই যে পিছনে ভাইয়েরা কথা বলছেন না, কোরআন কোথা থেকে আসছে? শীত লাগতেছে না আমাদের? ঠান্ডা লাগে তো? কথা যদি বলেন তাহলে তো শীতটা চলে যাবে। আর এখানে ম্যাক্সিমাম সবাই যুবক ভাই আমার, আমি তরুণ, আপনারাও তরুণ। কোরআন আসমান থেকে আসছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন আসমান থেকে আসছে, নাজিল করেছেন কে? আল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। তৃতীয় নম্বর পয়েন্টে চলে আসেন, কোরআনকে হেফাজত করবেন, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ কোরআনুল কারীমের বিরুদ্ধে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, গোলাম আমি এই কোরআন নাযিল করলাম, আবার এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। এখন প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ কোরআন নাযিল করেছেন, হেফাজত করবেন, তাহলে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে মাঝে মধ্যে কোরআনকে আগুন দিয়ে জ্বালায় দেয় কিনা? কিছুদিন আগে কুমিল্লায় কোরআনে আগুন লাগাইয়া দিয়েছিল। প্রশ্ন, হুজুর আল্লাহ যেহেতু কোরআন হেফাজত করবেন, তাহলে এরা কোরআনকে আগুন লাগাইয়া দেয় কেমন করে? আল্লাহর কারিশমা দুনিয়ার কেউ বুঝবে, আল্লাহর লীলা খেলা দুনিয়ার কেউ বুঝবে না। 2023 সালে ডেনমার্ক, সুইডেন এই দুইটা দেশে কোরআনকে আগুন লাগাইয়া দিয়েছিল একজন 34 বছরের একজন যুবক। আমার প্রাণের ভাইরা, পৃথিবীর জমিনে শুধু কোরআন নয়, ইহুদি খ্রিস্টানদের বাইবেল আছে, ত্রিপিটক আছে, হিন্দুদের জিন্দা বিস্তা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, আছে না নাই? এত ধর্মীয় গ্রন্থ থাকতে তারা কেন শুধু কোরআনে বুকে আগুন দেয়? কোরআনকেই কেন জানায়া দেয়? কারণ আছে না নাই? আছে। আপনাদের অত্র এলাকায় আজ থেকে 5-10 বছর আগে মাটির চুলা ছিল মাটির চুলা, এখনো আছে মাশাআল্লাহ। মাটির চুলাতে সন্ধ্যার আগে রান্না করার পর এই চুলার ভিতরে যে আগুন থাকে এটাকে নিভিয়ে তারপরে ঘুমানো লাগে, ঠিক কিনা? না হলে এখান থেকে আগুন থেকে কোনো কিছু জ্বলে যেতে পারে, সমস্যা হতে পারে। সন্ধ্যাবেলা মা রান্না করার পর সন্তানকে ডাক দেয়, বলে সন্তান রে, রান্না করা শেষ, চুলার ভিতরে কিছু আগুন আছে, একটু পানি দিয়ে নিভাইতে হবে। আগুন রে তুমি নিভাইয়া দিবা, আমি নামাজের জন্য গেলাম। মাগরিবের নামাজের সময় কম,
আমি যদি আগুন নিভাইয়া ওযু ইস্তেঞ্জা করে নামাজে রক্ত চলে যাবে, তুমি একটু নিভাও, আমি নামাজটা পড়ে নেই। বাচ্চা যখন যত ছোট থাকবে কাজ করার জন্য তত বেশি আগ্রহী, ঠিক না? আমার আপনার ঘরে আছে না ছোট বাচ্চা, পারবে না, তারপর আব্বু আমি এটা করব। কিন্তু যখন বড় হয়ে যায় পেদানে দিয়েও করানো যায় না। এখনকার যুবকদের অবস্থা। আমার প্রাণের ভাই আমার বলে সন্তান, আগুনটা নিভায় দিস। আমাদের বাড়ির ভিতরে আজ থেকে 10 বছর আগে চেরাগ বা কূপ বাতি ছিল কিনা? কিনেন যুবক ভাইরা না চিনতে পারে? কুপি। সন্ধ্যার আগে এক সময়, এমন একটা সময় আমরা পার করেছি, হারিকেন জানায় লেখাপড়া করেছি। সন্ধ্যার আগে হারিকেনের যে কাজ থাকে এটাকে পরিষ্কার করতাম, করার পরে এটার ভিতরে কেরোসিন ঢালতাম, আগুন সন্ধ্যার আগে আজান দেওয়ার আগে জ্বালাইয়া অল্প করে দিয়ে রাখতাম। আজান হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে এটার বাতি জ্বালাইয়া দিলাম, বাড়াইয়া দিতাম। বাড়ানো কমানো সিস্টেম ছিল কিনা? এই বাতির চেরাগ নিবানোর পদ্ধতি হলো হাত দিয়ে কয়েকবার মারলেই তো নিভে যায়। আর যদি হাতের বাতাসে না নিবে তাহলে বলে না ফু দেওয়া লাগে। এই ছোট্ট মানুষ মা বলেছে আগুনটা নিভাইয়া দিস। সে চুলার পরে গিয়ে ওই যে বাতি নিভাইয়া অভ্যাস, কুপি নিভাইয়া অভ্যাস, ফু দিয়ে অথবা হাত দিয়ে। আমার প্রাণের ভাইয়েরা বুঝে থাকলে জবাব দিবে। চুলার মধ্যে যে আগুনটা আছে, খড়ের আগুন হোক আর কয়লার আগুন হোক, এটাতে যদি ফু দেয় আর হাত দিয়ে যদি বাতাস দেয়, নিমবে নাকি আরো বাড়বে? আমার প্রাণের ভাইয়েরা পৃথিবীর জমিনের দিকে তাকায়া দেখেন, যারা আজকে কোরআন পড়ায়া দেয়, কোরআন পড়ানোর দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় না, ইসলামের কোনো ক্ষতি তারা করতে পারে না। কোরআন জানাইলো, তার মানে কোরআনের আলো আরো পৃথিবীতে ছড়াইয়া দিল। ইহুদি খ্রিস্টান যখন কোরআনের মধ্যে আগুন লাগাইয়া দিল, আরো 100 জন ইহুদি খ্রিস্টান যারা এই কোরআন সম্পর্কে জানতই না, গুগলের মধ্যে সার্চ দিল কোরআন কিতাবটা কি, একটু ভালো করে দেখা দরকার। এই বইয়ের উপরে কেন এত আঘাত, এই বইকে নিয়ে কেন এত হিংসা বিদ্বেষ, কি ব্যাপার? সার্চ দিয়ে এমনও হতে পারে 100, 200, 1000 মানুষ সার্চ দিয়ে গবেষণা করে মুসলমান বানায়া দিতে পারেন কি? সেই সময় তদানীন্তন সময় 30 লক্ষ কোরআনের ছাপা খ্রিস্টানেরা পুড়িয়ে দিয়েছে। কত লক্ষ? 30 লক্ষ কোরআনের ছাপা বই তারা পুড়িয়ে দিয়েছে। ব্রিটিশ সরকার কয়েকজন গোয়েন্দা ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছে, যাও তোমরা বিভিন্ন দোকান থেকে, লাইব্রেরি থেকে কোরআন কিনবা। এই কোরআন কিনে 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 রাত্রবেলায় তোমরা এগুলোকে জানাইয়া দিবা, শেষ করে দিবা। একজন খ্রিস্টান নওজওয়ান যুবক এই কাজের জন্য ভারতবর্ষে আসছে। ভারতবর্ষে আসার পর প্রতিদিন সকালবেলা বের হয়, বিভিন্ন লাইব্রেরির দোকানে যায় আর কোরআন কিনে এইগুলো তার রুমের ভিতরে জমা করে, আর রাত্রবেলা এইগুলোকে সে পোড়াইয়া দেয়। তার প্রতিদিনের ডিউটি হলো কোরআন পোড়াইয়া দেওয়া তার কাজ। সরকারি ভাবে তাকে দায়িত্ব দিয়ে এই দেশে পাঠিয়েছে। বাজারে একদিন হঠাৎ করে আরেকজন খ্রিস্টান যুবকের সঙ্গে দেখা। বলে, দোস্ত কি ব্যাপার, কবে তুমি এই দেশে আসলা? বলে, এই তো মাসখানেক হয়ে গেল। কি জন্য আসছো? বলে, এই দেশের মধ্যে আমি কোরআন কিনে কিনে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করার জন্য আসছি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, এই কোরআনগুলো আমি বিভিন্ন দোকান লাইব্রেরি থেকে সংগ্রহ করি আর রাত্রবেলা জ্বালাইয়া দেই। বলে, কতগুলো কপি জ্বালাইছো? বলে, 1000 কপি এ পর্যন্ত শেষ করে দিয়েছি। বলে, বন্ধুরে, তুমি যেই কোরআনগুলো জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিয়েছ, কোনদিন কি এই কোরআন জ্বালানোর সময় বলেছে নাকি আমারে জ্বালায়ও না, আমি কষ্ট পাই? অথবা তোমার আগুনের তীব্রতা থেকে বাঁচার জন্য কোন কোরআন কি দৌড় দিয়ে পালায়া গেছে?
কোন জীবন্ত কোরআনের সঙ্গে তোমার আজ পর্যন্ত সাক্ষাৎ হয়েছে নাকি? এবার খ্রিস্টান যুবক আশ্চর্য হয়ে গেছে, বন্ধুর কথা শুনে বলো কি, এই কোরআন কাগজের ছাপা, কাগজের তো জীবন নাই, কথা বলতে পারে না, চলতে পারে না। তুমি কোন কোরআনের কথা বলো? কোরআন আবার কথা বলবে কেমন করে, চলবে কেমন করে? বলে বন্ধু, ভারতবর্ষে হাজার হাজার কোরআন আছে যেগুলো চলতে পারে, কথা বলতে পারে। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা ছিল, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম জীবন্ত মুজিজা হলো আল্লাহর কোরআন। তার প্রমাণ হলো প্রাণের ভাইরা, আপনাদের চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে দাওয়াত করলো, আগামীকাল দুপুর বেলা আমার বাড়িতে তোমাদের খাবারের আপ্যায়ন। চেয়ারম্যানের বাড়িতে যেহেতু আমরা যাব, এই জন্য নতুন পোশাক পরিধান করে সুন্দর সাজসজ্জা বেশ ধরে চেয়ারম্যানের বাড়িতে গেলাম। দুপুর বেলা খাবার আপ্যায়নের জন্য দেখলেন চেয়ারম্যান সাহেব তার বাড়ির উঠানে খড় বিছায়া রাখছে, গরুকে যে খড় খাওয়ায় এই খড় বিছায়া রাখছে। আচ্ছা বলুন তো, আপনি নতুন জামা কাপড় পরিধান করে চেয়ারম্যানের বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য, চেয়ারম্যানের দিকে তাকাইয়া দাঁতের মধ্যে শুধু কামড়াবেন। বলে চেয়ারম্যান সাহেব, আগামী ভোটের সময় আসেন, আপনার ঘরের ভিতরে জায়গা না দিবেন, আপনার ড্রয়িং রুমে জায়গা না দিবেন, সোফাতে না বসাবেন, চেয়ারেও না বসাবেন, সামান্য তো একটা ভালো পার্টির মধ্যে বসায় খাবার দিতে পারতেন, খড়ের মধ্যে কেমন করে দিলেন? মনের ভিতরে প্রশ্ন আসবে কিনা? কথা বলেন, আসবে মনের ভিতরে। কিন্তু কোনদিন আপনি চিন্তা করেন না, জীবনে কত কোরআনের মাহফিলে গেলেন, কত ওয়াজ মাহফিল আপনি শুনলেন, আজকেও শুনতে আসতেন প্রাণের ভাইয়ারা। চেয়ারম্যানের বাড়িতে গেলে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে খড়ের বিছানায় যদি বিছাই আপনারে বসতে দেয়, আপনার সম্মানের ভিতরে লাগে, আপনি তার প্রতি ঘৃণা করেন, কষ্ট পান। কিন্তু আজকেও আপনারা এই নতুন জামা কাপড় পরে শীতের পোশাক পরিধান করে এই যে খড়ের ভিতরে বসে আছেন, মনের ভিতরে কখনো এইরকম চিন্তা আসছে? আরো জোরে বলতে হবে, আসে না, আসবে না। কারণ এটা হলো জীবন্ত কোরআনের প্রতি ভালোবাসা। আমার প্রাণের ভাইরা, এটা জীবন্ত কোরআনের প্রতি ভালোবাসা। খ্রিস্টান বন্ধু বলে, কিরে বন্ধু, কোন কোরআনের কথা আমারে বললাম? কোন কোরআন কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, একটু বলো। বলে আগামীকাল সকালবেলা তুমি আমার সঙ্গে যাইবা, আমি তোমাকে জীবন্ত কোরআন দেখাবো। সুবহানাল্লাহ বলেন। আগামীকাল সকালবেলা তুমি আমার সঙ্গে যাইবা, আমি তোমার জীবন্ত কোরআন দেখাবো। যেই কোরআন হাঁটতে পারে, কথা বলতে পারে, চলতে পারে, যেই কোরআন ঘুমায়, যেই কোরআন চলাফেরা করে। এই খ্রিস্টান বন্ধুর রাত্র বেলায় কোনো ঘুম নাই, কি আজীব কথা শোনাইল। এত হাজার কোরআন আমি জ্বালাইলাম, কিন্তু একটা কোরআন কোনদিন বাঁচার জন্য আকুতি মিনতি করে নাই, কোনদিন দৌড় দিয়া চলে যায় না। এটা কেমন কোরআন? যেই কোরআনের আবার জীবনও আছে, কথা বলতে পারে, এ কোরআন অবশ্যই দেখা দরকার। রাত্র বেলায় বিছানার এদিকে যায়, আবার ওই পাশে যায়, ছটফট করে ঘুম আসে না, ঘুম নাই দুটি চোখে বুকের ব্যথা। ঠিক না ভাই? ঠিক, ঘুম নাই। ফজরের আযান যখন হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের মিনারা থেকে মধুর সুরে আযান হয়ে গেছে। এ যুবক জলদি করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেছে। এই তো মনে হয় সকাল হয়ে গেছে। কারণ খ্রিস্টান হলেও তারা জানে মুসলমানদের আযান হলেই সকাল হয়ে যায়। ঠিক না বেঠি? ওই বন্ধুর রুমে চলে গেছে, বাইরে নক করতেছে, বন্ধু
বলে কি ব্যাপার, তুমি এখানে কেন এত সকালবেলা? চোখের দিকে তাকায় দেখে ঘুম না হলেও চোখের অবস্থা লাল হয়ে থাকে কিনা, আবার বেশি ঘুম হলে চোখ ফুলে যায়। তার চোখগুলো লাল হয়ে গেছে, লাল বর্ণ হয়ে আছে। বন্ধু জিজ্ঞাসা করে কি ব্যাপার, তুমি কি রাত্রবেলা ঘুমাও নাই? বলে না বন্ধু না, তুমি যেই কথা আমারে শুনাইছো এটার পর থেকে কেমন করে ঘুমাই, কেমন করে ঘুমাবো আমি, ঘুম দু চোখে আমার আসে না, তুমি আমারে জলদি করে জিন্দা জীবিত কোরআন দেখাও। বলে ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নি, বের হই। দুই বন্ধু বের হয়ে চলে গেল। ভারতের দিল্লি শাহী মসজিদের কাছে একটা হেফজখানা আছে, সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত দিল্লির শাহী মসজিদের সাথে একটা হেফজখানা আছে। খ্রিস্টান তার বন্ধুকে নিয়ে মাদ্রাসায় হেফজখানার মধ্যে ঢুকলেন। হাফেজ সাহেব হুজুর সালাম দিলেন, বিনিময় আদান প্রদান করলেন। বলে হুজুর আমাদেরকে একটা কোরআনের হাফেজ দেন, পরিপূর্ণ কোরআনের হাফেজ, যে পবিত্র কোরআন 30 পারা মুখস্থ আছে, এমন একটা বাচ্চা আমাদেরকে দেন যে তেলাওয়াত করে পুরো কোরআনটা আমাদেরকে শোনাইতে পারে। মারহাবা বলেন। আমাদের বাংলাদেশেও 8-7 বছরের হাফেজ আছে না নাই? এটা পৃথিবীর জীবন্ত একটা মুজিজা। পৃথিবীর জমিনে বাইবেলের অনুসারী আছে, ত্রিপিটকের অনুসারী আছে, জিন্দাবস্তা মহাভারত, ত্রিপিটক, রামায়ণ, গীতা। কোন ধর্মের চ্যালেঞ্জ করে বলি, কোন ধর্মের আজ পর্যন্ত একজন হাফেজ কথা বলে না। মহাভারতের একজন হাফেজ পাওয়া যাবে না, গীতার কোন হাফেজ পাওয়া যাবে না, জিন্দাবস্তার কোন হাফেজ পাওয়া যাবে না, বাইবেলের একজন হাফেজ পাওয়া যাবে না, ত্রিপিটকের একজন হাফেজ পাওয়া যাবে না। আমার প্রাণের মুসলমান ভাইরা জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, সারা বাংলাদেশে কোরআনের হাফেজ আছে না? আমাদের বাংলাদেশে এখন সারা বিশ্বের মধ্যে টপ লেভেলে, সুবহানাল্লাহ বলেন। প্রতি বছরই 2-4-5 জন আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব রেকর্ড করতেছে কিনা। কিন্তু আমি আমার বুদ্ধির পাওয়ার পর থেকে, আমার বয়স বর্তমানে 33 চলে, বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেখলাম না ক্রিকেট বলেন আর ফুটবল বলেন অন্য কোন খেলা বাংলাদেশে আছে না নাই। এই জন্মের পর থেকে দেখলাম ব্যাট বল নিয়ে শুধু বাড়াবাড়ি করে, আজ পর্যন্ত 10 টাকার কাপও বাংলাদেশে আনতে পারে না। 10 টাকার কাপও বাংলাদেশে আনতে পারে না মিয়া। আর আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা 8 বছর, 7 বছর, 10 বছর, 14 বছরের কোরআনের হাফেজরা সারা বিশ্বকে ধাক লাগিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেটি? এটাই জীবন্ত কোরআন। হাফেজ সাহেব হুজুরকে বলেন, হুজুর একজন কোরআনের হাফেজ আমাদেরকে দেন, যিনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। হাফেজ সাহেব 8-7 বছরের একটা বালক দিলেন, যে পরিপূর্ণ কোরআনের হাফেজ। আল্লাহর বান্দা খ্রিস্টান বন্ধুকে নিয়ে বসে গেলেন আলাদা একটা রুমে। 8-7 বছরের কোরআনের হাফেজ সূরা ফাতিহা থেকে আরম্ভ করে দিলেন। দীর্ঘ সময় তেলাওয়াত করতেছে, নাস্তার বিরতি দেওয়া হলো, নাস্তা খাওয়া হলো, আবার তেলাওয়াত আরম্ভ করে দিল। আবার তেলাওয়াত করতে করতে যোহরের আজান হয়ে গেল। আজানের সময় নামাজের বিরতি, খাবার বিরতি দেয়া হলো, নামাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, আবার কোরআনুল কারীম হাফেজ সাহেব তেলাওয়াত করা আরম্ভ করলেন। তেলাওয়াত করতেছে করতেছে সময় যায়, আসরের আজান হয়ে গেল। আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পর আবার বাকি অংশ তেলাওয়াতের জন্য হাফেজ সাহেব তেলাওয়াত আরম্ভ করে দিলেন। আমার প্রাণের ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। কোরআন যদি মনোযোগ দিয়ে শুনে হয়, হেদায়েত দিবেন কে? এই খ্রিস্টান যুবক তেলাওয়াত শুনতেছে লম্বা সময়। আসরের নামাজ হয়ে গেল, আবার তেলাওয়াত শেষ করলেন। আমরা সবাই মুসলমান, সবাই জানি
সবাই উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলবেন কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সর্বশেষ সূরা তেলাওয়াত করবে। এই যে দীর্ঘ সময় কোরআনের তেলাওয়াত সে শুনতেছে, শোনার কারণে অন্তর পরিবর্তন করতেছেন কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যদি কেউ কোরআন মনোযোগ সহকারে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বাড়ায় দেয়। ঘোষণাকার আরো জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা, কোনদিন মিথ্যা না। মনোযোগ দিয়ে কেউ যদি কোরআন শ্রবণ করে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন কেউ যদি মনোযোগ সহকারে কোরআন শুনে, আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। কালকে বলেন, কালকে বলার সুযোগ আছে তো? প্রাণের ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্য অগণিত কাফেররা কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর মুসলমান হয়েছেন কি শুনে? কথা বলে না। হযরতে ওমর কি শুনে মুসলমান হয়েছিলেন? কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছিলেন। আমার প্রাণের ভাইয়েরা, খ্রিস্টান তেলাওয়াত শুনছে আর তার দুই চোখের পানি মনের অজান্তেই গড়ে গড়ে পড়ছে। সুবহানাল্লাহ। সে মনোযোগ দিয়ে তেলাওয়াত শোনার কারণে তার অন্তর দিয়ে কান্না আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সাহেব তেলাওয়াত করছে কুল আউযু বিরাব্বিন নাস। খ্রিস্টান কোনদিন কোরআন শুনে নাই, কোরআন পড়ে নাই, কোরআন খুলে দেখে নাই, ও কেমন করে সূরা জানলো? ও হাফেজ সাহেবের সঙ্গে ঠোঁট জবান মিলায়া মিলায়া পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাস। হাফেজ সাহেব তেলাওয়াত শেষ করে দিলেন, বন্ধ করে দিলেন। খ্রিস্টান মনে মনে ভাবে, আরে এই কোরআন হাজার হাজার কোটি কোটি আমি যদি লাইব্রেরি থেকে কিনে কিনে পড়াইয়া দিই, এই কোরআন তো পৃথিবী থেকে কোনোদিন শেষ হবে না। শেষ হবে নাকি? এ জোরে বলেন, শেষ হবে নাকি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় দুনিয়ার সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? কারণ বিশ্ব জুড়ে আছে অগণিত কোরআনের হাফেজ। ওরা ছাপিয়ে কোরআনের গ্রন্থ, ওরা ছাপিয়ে কোরআনের গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। ঠিক না বাকি? আমার প্রাণের ভাইরা, খ্রিস্টান অনেক চিন্তা ভাবনা করলেন, আমি এই কোরআন যদি কোটি কোটি পড়ে শেষ করে দিই, এইরকম একটা কোরআনের হাফেজ যদি জিন্দা থাকে, মুসলমানেরা এক রাত্রের ভিতরে 1 লক্ষ কোটি গ্রন্থ ছাপাবে। ঠিক না বেঠি? খ্রিস্টানকে অপর দিকে ডাক দেয়া বলে, বন্ধুরে আর দেরি না, আমি আর দেরি করতে চাই না, এই ধর্মের অনুসারী আমি হয়ে যেতে চাই। বলে তাই নাকি? বলে বন্ধু, তোমার মতো দায়িত্ব নিয়ে আমি ভারতবর্ষে আসছিলাম, কিন্তু আমিও এই কোরআনের প্রেমে পড়ে গিয়ে আজ থেকে তো 5 মাস আগে মুসলমান হয়ে গেছি। আমিও 5 মাস আগে মুসলমান হয়ে গেছি। বলে তাহলে জলদি আর দেরি করো না, আমারও মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও, চোখ রাখো
জোরে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো। জোরে বলেন, এই বাণী মুমিনের, এ বাণী সকলের, নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। সুবহানাল্লাহ বলেন। আগামীতে কোরআন আমরা চাই কি চাই না? আগামীতে কোরআন আমরা চাই কি চাই না? দুহাত তুলে আল্লাহকে দেখান, আগামীতে বাংলাদেশ কোরআনের হোক, আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, আমরা চাই কি চাই না? যে যাক, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আমাদের আদর্শ হবে কোরআন। আর জোরে বলতে হবে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আমি আমার অগোছালো আলোচনা এখানেই সমাপ্ত করলাম। যদি ভুল ত্রুটি হয়ে যায় মাফ চাই। বড় ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে, আপনাদের কারো ছেলের বয়সী হিসেবে সবার কাছে দোয়া প্রার্থী, আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।